আসসালামু আলাইকুম। ইলিশ পাতুরি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, তবে আমাদের একদম গ্রামীণভাবে মানে আমাদের বরিশালের গ্রামের অঞ্চলে যেভাবে খায় আজকে আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করছি। আর এটা খেতে মানে কতটা যে মজার, দুপুরবেলা যদি এরকম এক প্লেট ভাত খাওয়া যায় আমার মনে হয় একেবারে সবার তৃপ্তি হয়ে যাবে। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে, এটা ভাতের উপর দিয়ে করেছি। এখানে আমি 2 পট চাল নিয়েছি, আর চালটা চেষ্টা করবেন এরকম সিদ্ধ চাল নেওয়ার জন্য। তো চালটা ধুয়ে আমি একটা সরানো পাতিলে আর কি দিয়েছি। যতটুকু পরিমাণে চাল তার দ্বিগুণ আমি পানি এখানে দিয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এখানে লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতার উপর থেকে এরকম ছুটালে কিন্তু দেখবেন আঁশ বের হয়ে আসবে। তো সবকটা লাউ পাতা থেকে এভাবে পরিষ্কার করে তারপর এটা আমি পরিষ্কার করে ধুয়ে চালনিতে আর কি রেখে দিব। তারপর আর একটা প্লেটের ভিতরে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব অবশ্যই কিন্তু সরিষা বাটা। এখানে আমার 5 টুকরা মাছ, তো আমি এখানে 1.5 টেবিল চামচ সরিষার বাটা নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজটা হাতের ভিতরে খুব ভালো করে আর কি চটকে নিতে হবে যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। তারপরে সরিষাটা দিয়ে আরও ভালো করে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি টেস্টি হয় আর খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করব না, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর খুব ভালো করে ইলিশ মাছটা আমি মাখিয়ে রেখে দিব। আর এটা মাখাতে মাখাতেই না মানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এখন আর একটা থালার ভিতরে আমি এখানে সুতা দিয়ে নিচ্ছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন। তারপর আমার ধুয়ে রাখা সেই লাউ পাতাগুলো এখানে একটার উপর একটা দিয়ে দিব, যাতে নিচের তলাতে আর কি কোনো রকম ফাঁকা না থাকে, ইলিশ মাছের ঝোলটা যাতে ভাতের উপরে না পড়ে। তা এরভাবে আর কি সবগুলা লাউ পাতা আমি এখানে বিছিয়ে নিয়েছি। তারপরে মেখে রাখা যে ইলিশ মাছটা সেটা আমি এর উপরে দিয়ে দিলাম। মানে চেষ্টা করবেন 10 মিনিট আগে ইলিশ মাছটা আর কি এভাবে মেখে রেখে দিতে, তার ম্যারিনেটটা করলে ভিতরে আর কি মশলাটা খুব ঢুকে। তারপরে লাউ পাতাগুলো এক জায়গায় করে তারপরে যে রশিটা রেখেছি আমি সুতাটা দিয়ে আমি এটা বেঁধে দিব একটু টাইট করে। এখানে আমি কিন্তু অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি, আদা রসুন তারপর ধনিয়া জিরা গুঁড়া এই ধরনের কোনো কিছু না। এই অল্প মশলাতেই এই পাতুরিটা খেতে অনেক বেশি অসাধারণ লাগবে। তো আমার ভাতের পানিটা মানে বেশ শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ভাতের সাথে লাগানো। এই অবস্থাতেই আমি এটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে লো হিটে ভাতটা রান্না করে নিব। এটা 15 থেকে 20 মিনিটের মতো রাখলেই দেখবেন যে আপনার নিচ থেকে ভাতটাও হয়ে যাবে, আর উপর থেকে কিন্তু মাছটাও সিদ্ধ হবে, শাকটাও সিদ্ধ হয়ে যাবে। তো একটা পলক আপনাদের সাথে শেয়ার করি যে দেখতে ঠিক এরকম হবে। এখনও কিন্তু আমার ভাতের পুরো পানিটা টানেনি, আর ভাতের পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন কিন্তু একটু চটচট আর কি শব্দ হবে। তো ফাইনালি আমার এই ভাতটা পানি একদম শুকিয়ে গেছে। এখন আমি এই শাকটা এখান থেকে তুলে নিব। যতটা সম্ভব আর কি ভাতটা আমি ঝরিয়ে তারপর এটা প্লেটে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এটা যে কতটা দেখতে সুন্দর আর লোভনীয় হয়েছে। মানে দেখেই মানে খেতে মন চাইবে এরকম একটা রেসিপি। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন সবাই একবার হলো আর কি। তো সুতাটা আমি কেটে তারপরে সুতাটা ফেলে দিব এখন। তারপর আমি উপর থেকে শাকগুলা মানে ছড়িয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মাছগুলো এখন আমি আর একটা আলাদা বাটিতে আর কি তুলে নিব। এটাকে ভাপা ইলিশও বলতে পারেন আপনারা। তবে এটা করলে কি একসাথে 2টা রেসিপি ট্রাই করা যায়, মানে এই ভাপা ইলিশটাও খাওয়া যাবে, আর আপনাদেরকে এখন আমি দেখাবো এই শাকটা কিভাবে খাবেন। ভাতের উপরে লাউ শাক দিয়ে ভর্তা করলে সেই লাউ শাকের টেস্টটা দ্বিগুণ হয়, আর এমনি যদি পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করেন সেটার টেস্ট কিন্তু একটু পানসে হবে। আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো কিছু শুকনো মরিচ নিয়ে গুঁড়া করে নিচ্ছি, সাথে দিয়ে দিব লবণ আর পেঁয়াজ। হাত দিয়ে ভালো করে এটা আমি চটকে তারপরে শাকটাও আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিব। আবার আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও করে নিতে পারেন, আবার বাটনাতেও এটা করে নিতে পারেন। তো এই অসাধারণ রেসিপি দুইটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর ইলিশ মাছের পাতুরিটা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, মানে এটার স্বাদ যুগ যুগ ধরে মনে রাখবেন।